একটা বাস্তব অভিজ্ঞতা তোমাদের কাছে শেয়ার করি। অনেক দিন আগের কথা বলছি, তখন আমার বয়স খুব একটা বেশি ছিল না। তা আমি আর আমার একটা বন্ধু মিলে, দুজনে মিলে আমরা মেলায় দোকান দিতাম। মেয়েদের যে সাজার জিনিসপত্র পাওয়া যায় তার দোকান দিতাম। একটা 10 ফুটের ছোট একটা দোকান থাকতো। তা সেই দোকান আমরা বেশি দিন দিয়েছিলাম না, বছর দুয়েক করেছিলাম। সেই সময়কার কথা বলছি আমি। তা আমার এক খুব নিকটবর্তী আত্মীয় ছিলেন, তার বাড়িতে বিয়ে ছিল। তো বিয়ের জন্য সে নিমন্ত্রণ করে গেল বাড়িতে এসে, মাকে এসে বলে গেল। তা আমার তো খুব আনন্দ, তখন এমনি বয়সটা কম ছিল। বিয়ে বাড়িতে যেতে আমার খুব ভালো লাগতো। নতুন জামা কাপড় পরবো, জুতো পরবো, অনেক লোক থাকবে, হ্যাঁ, তারপরে অনেক খাওয়া দাওয়া আছে। তা যথারীতি বিয়ে বাড়িতে যাই। তা বিয়ে বাড়িতে যাওয়ার পরে এমনি ঘোরাঘুরি করছি, সবার সাথে দেখা হচ্ছে, দেখা টাকা করছি। তো হঠাৎ মানে যার বিয়ে তার মা আর কি, মানে আমার খুব কাছের একজন আত্মীয়, তা আমি নামটা বলবো না বা আমি পরিচয়টা দিচ্ছি না। তা আমাকে বললো, বাবু শোন। তা আমি গেলাম, হ্যাঁ কী হয়েছে বলো। তো বলছি, তুই এক কাজ করবি, ছেলের বাড়ির লোকেরা যদি তোকে বলে যে তুই কি করিস, তুই কিন্তু বলিস না কিছু যে তুই মেলা করিস। তুই বলিস যে অন্য কিছু একটা বলে দিস, কিন্তু তুই কিন্তু বলিস না যে তুই মেলা করিস। তা কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো যে আমি মেলা করি বলে ওদের প্রেস্টিজে লাগছে। আমার কিন্তু তা বিয়ে বাড়িটার ভালোই লাগছে না। এখানে ওখানে ঘুরছি, করছি, হ্যাঁ, কিন্তু মাও গেছে সাথে। হুম। তাই মাকেও কিছু বলতে পারছি না। তা যাই হোক, আমি ওই বিয়ে বাড়িটা যথারীতি কাটালাম। আমি তারপরের দিন বন্ধুকে বললাম, জানিস তো ভাই এই ব্যাপার। আমাকে বললো, তুই মেলা করিস, কাউকে কিন্তু বলিস না, মানে ওদের প্রেস্টিজে লাগবে আর কি। আমাকে বন্ধুটা বললো, দেখ, তুই কি করিস সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুই সৎ পথে কিছু করছিস কি না। তুই যদি সৎ পথে কিছু করে থাকিস, কে কী বললো তোর কোনো যায় আসে না, তুই তোর কাজ করে যা। তা আমার তবুও না মনের মধ্যে একটা কীরকম লাগছিল, যেরকম এরকম করে বললো। যাই হোক, তা আমি মাকেও বললাম যে মা জানো তো আমাকে না এই বললো। যেহেতু মায়ের খুব কাছের, তো মা বলল, ওই সব কথা মনে রেখে লাভ নেই, ও ছেড়ে দে। কিন্তু আমি তারপর থেকে আজ পর্যন্ত কোনো দিন তাদের বাড়িতে কিন্তু যাইনি। অনেকবার এসেছে, অনেকবার বলেওছে যে যাস আমাদের বাড়িতে যাস। তা আমি কিন্তু তারপর থেকে আর কোনো দিন যাইনি। তা সেই কথাটা কিন্তু আমার এখনও কানে বাজে। তা সেখান থেকে আমি একটা জিনিস শিখেছিলাম, যে তুমি যাই করো না কেন, তুমি অসৎ পথে ইনকাম করো, তুমি যাই করো, তোমার টাকা থাকতে হবে। তোমার টাকা যদি থাকে তোমার সম্মান আছে, টাকা না থাকলে তোমার কোনো সম্মান নেই। আমার মনে হয় যে কোনো কাজই ছোট নয়, এটা শুধুমাত্র মনে হয় বইয়ের পাতায় থাকে। এটা বাস্তবে কিন্তু তার ঠিক উল্টোটা। আর বিশেষ করে যেসব আত্মীয়র বাড়িতে তুমি যাবে, একবার চিন্তাভাবনা করে যাবে যে সে তোমাকে কী চোখে দেখে। আর এখন যদি তোমার কাছে টাকা থাকে, তুমি গাড়ি নিয়ে যদি চলে যাও, তুমি কি করছো কেউ বলবে না, তোমার পয়সাটাই কিন্তু সবাই দেখবে। আর পয়সা যদি না থাকে, তাহলে নিজের মাও কিন্তু তোমাকে আঘাত দিয়ে কথা বলবে। এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম। আমি এই কথাটা তোমাদের কাছে শেয়ার করলাম, এতে আমার মনটা একটু হালকা হলো। ধন্যবাদ।